শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় যেটা সমস্যা, সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা কি জানো? সেই জিনিসটাকে বুঝতে হবে। এটা অনেকে অভিভাবকরা এই কথাটা কিন্তু বলতে চায় না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে যুগ যুগ ধরে সেই মেরুদণ্ড কতটা বিকল হয়েছে সেই প্রশ্ন আবারও সামনে এনেছে এবারের জুলাই বিপ্লব। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ আমরা বাংলাদেশের শৃঙ্খল নিয়ে আলোচনা করব। দেশে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে, অথচ এই শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে আজও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের নানা দাবি আদায়ে আন্দোলনে নামতে হচ্ছে, যে কারণে শিক্ষাঙ্গন থেকে সড়কেও চলে যাচ্ছে তারা। কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনে তো তীব্র হয়ে ওঠে যে সচিবালয় পর্যন্ত ঘেরাও করা হয়। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে অস্থিরতার শেষ নেই। একদিকে যেখানে আন্দোলন চলছে, সেখানে অন্যদিকে ফ্যাসিস্ট শাসন ও প্রশাসনিক দুর্নীতি ক্রমাগত শিক্ষার ক্ষতি করছে। শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য কেউই দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না, এবং শিক্ষায় গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগও এখনও নেই। এখন চলুন দেখি কেন শিক্ষাক্ষেত্রের এই অস্থিরতা, সংকট এবং দুর্নীতির সৃষ্টি হয়েছে। উপাচার্যের পদত্যাগ, আন্দোলন ও পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় সব উপাচার্য, উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। যদিও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ফিরে গেছেন, কিন্তু এর প্রভাব পড়েছে স্কুল কলেজের প্রশাসনের উপরও। পদত্যাগের পর শিক্ষার্থীরা আন্দোলন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরও পদত্যাগ করতে বাধ্য করেছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা চাকরিতে থাকতে পারছেন না। এমন পরিস্থিতিতে সরকারও পরিবর্তন আনলেও স্কুল কলেজে ঠিকভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠাতা করতে পারেনি। অনেক জায়গায় শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন, একদিকে আবার ছাত্রদের আন্দোলন, এতে সবার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, আন্দোলনকারীদের ক্ষোভ। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার সচিবালয় ঘেরাও করেছেন, আর তার পেছনে রয়েছে এসএসসি পরীক্ষার স্থগিতকরণ ও অটোপাসের দাবি। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ের সড়ক অবরোধ করছে। ফলস্বরূপ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, এমন পরিস্থিতি শিক্ষকের প্রতি ছাত্রের সম্মানবোধ নষ্ট করেছে। আন্দোলন ও করোনার প্রভাবে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফ্যাসিস্ট শাসন, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি। আরেকটি বড় সমস্যা হচ্ছে শিক্ষা প্রশাসনের দীর্ঘ ১৫ বছর ধরে শাসক দলের সমর্থকদের প্রাধান্য। আওয়ামী লীগের পন্থী কর্মকর্তারা অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যা শিক্ষার শৃঙ্খলা পদে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এসব কর্মকর্তারা নিজেদের স্বার্থে কাজ করে চলেছেন এবং তাদের অধিকাংশই শিক্ষায় কোনো পরিবর্তন চান না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু শিক্ষাবিদ ও অভিজ্ঞরা বলেন, শিক্ষায় রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উচিত তারা যদি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দূরদর্শিতার পরিচয় দেয়, তাহলে সবার জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে। বর্তমান সমস্যা অটো প্রমোশন, সিলেবাস চাপ ও শিক্ষার্থীদের মানসিক চাপ। তবে বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু সমস্যাও রয়েছে, যেমন অটো প্রমোশন এবং সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এতে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে, যাদের পড়াশোনা মূলত চাপের মধ্যে চলছে। স্কুল কলেজগুলোর সিলেবাস চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ শিক্ষার্থীদের উপর চাপ বাড়িয়ে তাদের শিক্ষা জীবনকে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ট্রমা বাড়ছে এবং তাদের সেমিস্টারের চাপ আরও বাড়ছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি বাড়ানো এবং প্রাইভেট কোচিংয়ের মাধ্যমে শিক্ষকদের আরও চাপ বাড়ছে। শিক্ষার্থীদের সম্পর্ক, শিক্ষকদের দুর্নীতিও এক সমস্যা। একদিকে শিক্ষকরা নিজেদের নীতিমালা ভেঙে প্রাইভেট কোচিংয়ে যুক্ত হচ্ছেন, অন্যদিকে প্রাইভেট কোচিংয়ের কারণে শিক্ষার্থীরা আরও চাপের মধ্যে পড়ছে। আর এর পাশাপাশি শিক্ষক কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে অসন্তোষ রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন, নন এমপিও শিক্ষকরা এমপিভুক্তর জন্য আন্দোলন করছেন। এসব দাবি সামনে এনে আন্দোলন করাও শিক্ষার বিরাট সমস্যার সৃষ্টি করেছে। দুর্নীতি ও ঘুষ এর ভয়াবহ সংকট। এছাড়া বর্তমান শিক্ষা খাতে দুর্নীতি ও ঘুষের ঘটনা চলছে। এই ঘুষের পেছনে কোনো পরিবর্তন হয়নি। শিক্ষকদের এমপিওভুক্তি এবং প্রতিষ্ঠানের প্রধানের নিয়োগে এখনও বড় লেনদেন হয়। এই দুর্নীতি শিক্ষার মান ও শৃঙ্খলা আরও নষ্ট করছে।
সম্প্রতি কক্সবাজারের এক সহকারী পরিদর্শক প্রকাশ্যে ঘুষ চেয়ে মারধরের শিকার হন, যা শিক্ষাঙ্গনে দুর্নীতির নতুন ইঙ্গিত দেয়। নতুন পরিবর্তন, শিক্ষা সংস্কারের জন্য একটি পরিকল্পনা দরকার। সর্বশেষ আমাদের উচিত শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। সরকারের উচিত একযোগভাবে শিক্ষা খাতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা, যাতে শিক্ষার্থীরা তাদের অধিকার এবং সুযোগটি সঠিকভাবে পেতে পারে। শিক্ষায় প্রগতি এবং শৃঙ্খলা ফেরানোর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা এবং দৃঢ় প্রশাসনিক পদক্ষেপ। এছাড়া খোলামেলা আলোচনা এবং সুসংগঠিত সমাধান ছাড়া শিক্ষাঙ্গনের সংকট মেটানো সম্ভব নয়। আমাদের উচিত এটি নিয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া, যাতে ভবিষ্যতে শিক্ষাঙ্গন শান্ত ও সুস্থ থাকে।